डॉक्टर श्यामाप्रसाद मुखार्जी हॉस्पिटल पेपारलेस बेबाक सामुखलाय जागनाय आ हॉस्पिटल तंगनाय बेबाक गटाल जरानि टेक्नोलॉजी आशा खामनक सेंजाकमनि यागलो आईजीएम दै जिबिसा खामनक लुकुरगनि बांमारि किसांनाय कक्टिसाल राजाखर आगुलिनि जैक्सन गेट गानाव सुनाम जागमनि गटाल डॉक्टर श्यामाप्रसाद मुखार्जी सिविल साखामनक इनॉग्रेशन खलायना थांदानि अकग्न शाखा हासनि मन्त्रिकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा আমাদের স্বাস্থ্য দপ্তর থেকেও এখানকার ডাক্তারবাবুদের সবাইকে এখানে ডেপুটেশনে রাখা হয়েছে। এখানে পরবর্তী সময়ে এগুলো আরও কোন কোন জায়গায় আরও শুধু ডাক্তারবাবু না, অন্যান্য যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তাদেরকেও এখানে দেওয়া হয়েছে। তো যৌথভাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং আমাদের যে স্বাস্থ্য দপ্তর যৌথভাবে এবং এনএচএমের ওনারাও কিন্তু এর সাথে যুক্ত হয়েছে। এটা একটা মডেল হোক, সেটাই আমরা চাইছি। এটাকে দিয়ে যদি দেখি এটা ভালোভাবে কাজ চলছে, ভালোভাবে পরিষেবা দিচ্ছে এবং মানুষের জন্যই পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। তো আমার মনে হয় আপনারাও দেখেছেন, আমি সব আগরতলা বাসীর কাছে একটা উপহার মনে হয় যে আমি দিতে পেরেছি, আমাদের দপ্তর দিতে পেরেছে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিতে পেরেছে। আমাদের এই চেষ্টা আগামী দিনও সেটা চলতে থাকবে। অলরেডি তো হচ্ছে, তারপরেও আমরা এগুলো করবো। আমরা কোনো জায়গায় যেন জনসাধারণের সমস্যায় হোক বা স্বাস্থ্য ব্যবস্থায় কোনো রকম সমস্যা কোনো ঘাটতির জন্য মানুষের ডেলিভারি যে দেওয়ার যে ব্যবস্থা সেটা না হোক, সেটা এই সরকার চাইছে। এটাই তো থাকবে সব ডিপার্টমেন্টে। তো এবং 12 জন ডাক্তারবাবু আমার কাছে যা বললেন সেক্রেটারি সাহেব, 12 জন ডাক্তার এখন দেওয়া হয়েছে। বেলায় কিন্তু ফার্স্ট টাইম, যেটা মেয়র সাহেব বলেন, ফার্স্ট টাইম এখানে ওপিডি খোলা থাকে। যেসব সন্ধ্যের সময় কিন্তু একটা বিরাট সমস্যা আগরতলা শহর, 5 to 9 o'clock ইভিনিং সেটা খোলা থাকে। অবসরপ্রাপ্ত দেখেছিলাম, কিন্তু এরকম কোনো কে কোথার থেকে কীভাবে কে এগুলো ছাপায় আমার জানা নেই, কিন্তু এরকম এখন অব্দি আমাদের ডিসিশন নেই। অনেক আগের পুরনো আমাদের তো সেদিনও, কিন্তু আমরা তো অনেক আগের থেকে এটা ডিসিশন নিয়েছি, 1 বছর আগেই। তো আমরা জায়গাটারও প্রপারলি ইউটিলাইজ হোক, আর এখানে সবচেয়ে পায়ে হেঁটে চলে আসতে পারবে না। আশেপাশের যারা এরিয়া আছে তারা তো চলে আসবে, তাদেরও একটা নিশ্চিন্ত থাকবে এখন যে আমার বাড়ির কোনো পেশেন্ট যদি কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি এখানে আসতে পারে। মেজর সিলেক্টিভ বেসিসে মেজর এবং মাইনর দুটোই খোলা থাকবে। এখন পর্যন্ত আমার কাছে যা দেওয়া হলো, লেবার রুমও এখানে আছে, লেবার রুমও এখানে তৈরি আছে, এই ডেলিভারি হবে। তো আস্তে আস্তে করে এটাকে ডেভেলপ করবো আমরা। আরও যেসব জায়গাগুলো এখানে আছে এগুলো ওরা যখন ছেড়ে দেবে, পাসপোর্ট অফিস আছে, আমাদের যে আরবিআই আছে, ওদের জায়গাও দিয়ে কর্পোরেট স্টাইলে হবে সেটা, মানে এইরকম। আমরা এটা চাইছি যে এটা একটা অত্যাধুনিক যে একটা হসপিটাল মানুষের জন্য। বিষয় হচ্ছে এটার যে নামাঙ্কন হয়েছে, যার নামে করা হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, উনার নামে কিন্তু আজকে এই हॉस्पिटल उनर नामे हम लोग उৎসর্গ করছি। अभी तो बिल्डिंग था पहले से ही, तो अभी जो इंफ्रास्ट्रक्चर अभी तक किया है सब এই মুখ্যমন্ত্রী দাবি তোলার আগেই অনেকের কাজ করে গেল, কাজে এরকম দাবি ছিল না। কিন্তু আমি জানি মানুষ চায় যে পরিষেবা এবং স্বাস্থ্য পরিষেবা আমাদের কাছে একটা প্রায়োরিটি সেক্টর। আমি নিশ্চিত যে এই এলাকার এবং আগরতলা সমস্ত যারা আগরতলাবাসীরা আছেন, শুধু আমার কেন্দ্রে না, এটা সব জায়গারই, এখানে আশেপাশের যতগুলো আমাদের বিধানসভা আছেন তারাও কিন্তু এই ফেসিলিটিস পাবে। কারণ আইজিএমজিবিতে একটু ভিড় তো থাকবে, এই ফেসিলিটিস ওনারা নিতে। দেখি এখন আমি তো বললাম কখন অবস্থা বুঝে সেইভাবে তার ব্যবস্থা নেব, নিশ্চয়ই নেব।